আসসালামু আলাইকুম। আমাদের সবার লাইফে হয়তো এমন একজন টিচার অথবা বড় ভাইয়া থাকে যে দেখা গেল সে হয়তো কোনো একদিকে যাচ্ছে, তার আশেপাশে প্রচুর মানুষ তারা তার কাছ থেকে জানতে চাচ্ছে কিছু, অথবা সে কেমন আছে সেটা জানতে চাচ্ছে। অথবা এমন অনেক মানুষকে দেখি যে যখন তার পাশে দিয়ে কেউ যেতে চায় না, অথবা সে ওইভাবে মানুষদেরকে অ্যাট্রাক্ট করতে পারেনি বা তার উপর মানুষও বিরক্ত। তো এখান থেকে আমরা বুঝতে পারি আসলে কমিউনিকেশন আমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পার্সোনাল লাইফে আমরা কি এটা ছাড়া থাকতে পারি? না, এই স্কিলটা আমাদের লাগেই। অথবা জব লাইফে ইন্টারভিউ থেকে শুরু করে আপনার এমন আপনি সিভি দিচ্ছেন, সেটাও আপনি কমিউনিকেট করতেছেন আপনার সম্পর্কে। তারপর তো বললাম ইন্টারভিউ, তারপরে হচ্ছে আপনি যখন জবে ঢুকতেছেন আপনি প্রথমে কিভাবে কমিউনিকেট করতেছে, আপনি কোন চ্যানেলটা ইউজ করতেছেন। দেখা গেল আপনি এমন ভাবে কমিউনিকেট করার চেষ্টা করতেছেন, আপনি খুবই এক্সাইটেড আপনার জব নিয়ে, আপনি খুবই সিরিয়াস, বা আপনার কমিউনিকেশনটা পছন্দ হচ্ছে না, বা সেই কালচারটা যেভাবে কমিউনিকেট করে সেভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন না, বা আপনি সেটা নিয়ে কোনো স্টাডি করেন, বা আপনি জানার চেষ্টাও করেন, আপনি ভেবেছেন হয়তো এইভাবেই শুধু কমিউনিকেট করা যায়। আমাদের আসলে লাইফে কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এখন যে সিরিজটা নিয়ে কথা শুরু করব সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস, আর এটা আসলে আমাদের লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কমিউনিকেশন সম্পর্কে বলার আগে যেটা আপনাদের জানতে হবে যে এইটা আমাদের কিন্তু পার্সোনাল লাইফ, জব লাইফ সবখানেই আমাদের কাজে লাগবে, এন্ড এটার অনেকগুলো ধরন আছে, অনেকগুলো আসলে ছোট ছোট পার্টে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই সিম্পল, যেটা আপনি এখনই শুরু করতে পারবেন। এটা আপনি এখনই শুরু করে দিতে পারবেন, সেটা হচ্ছে কোনো মেসেজ পাঠানোর আগে একটু চেক করে নেবেন সেই মেসেজের স্পেলিং হোক, গ্রামার হোক, সেটা ঠিক আছে কিনা। আপনি কোনো মেসেজ দিচ্ছেন কাউকে, আপনি জাস্ট চেক করে নেবেন। এমন হতে পারে যে আপনি নিজের একটা গ্রুপ রাখলেন, যেখানে আপনি কোনো স্পেশাল অফিসিয়াল মেসেজ যেগুলো আপনি দেন, হতে পারে আপনার বসের সাথে অথবা আপনার টিম লিডের সাথে, সেই মেসেজটা পাঠানোর আগে আপনি হচ্ছে চেক করে নেবেন যে সেটা স্পেলিং ঠিক আছে কিনা। যেটা আমি করার চেষ্টা করি সেটা হচ্ছে, যেটা বলো, আমার কোনো ইম্পর্টেন্ট কোনো মেসেজ কাউকে দেওয়ার আগে আমি হচ্ছে সেই মেসেজটা আমার নিজেকে আগে দিয়ে নিই। আপনি যদি হোয়াটসঅ্যাপেও দেখেন অথবা ফেসবুকে দেখেন, এই অপশনটা আপনি পাবেন। আপনি নিজেকে দিবেন অথবা কোনো একটা গ্রুপ রাখবেন এরকম, যেখানে আপনি এরকম একটা মেসেজ দিতে পারবেন, যাতে আপনি মেসেজটা দিতে পারেন। কারণ আপনি টাইপিং এর সময় মনে হবে আচ্ছা ঠিক আমি দুইবার রিভিশন দিয়েছি, পাঠিয়ে দিলেন, তারপর কিন্তু আমাদের ভুলটা বের হয়ে যায়, তাই না? আবার এমন অনেকে আছে ভুল মেসেজটা দিয়ে বসিয়ে থাকে, সেটা এডিট করতে চায় না। এখন কিন্তু এডিটও করতে পারবেন, অথবা আপনি চাইলে ওটা চেঞ্জ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। তো যেটা বেস্ট হয় সেটা হচ্ছে আপনি মেসেজ দেওয়ার আগে সেটা একবার নিজে দেখে নিলেন যে আপনার মেসেজটা ঠিক আছে কিনা। তো এই বিষয়টা আপনি যেটা জানলেন সেটা এখনই আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যে মেসেজ দেওয়ার আগে স্পেশালি সেটা যদি অফিসিয়াল হয়, কোনো ইম্পর্টেন্ট একটা মেইল হয়, সেটা অবশ্যই একবার চেক করে নেবেন।